বন্ধুরা, আলু চিপসের এই আওয়াজ শুনে আপনারা সহজে বুঝতেই পারছেন যে আলুর চিপসটা কতটা মুচমুচে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলু চিপসের রেসিপি শেয়ার করছি, যেটা একদম দোকানের মতন। আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খুবই প্রিয়, সবারই খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। বন্ধুরা, সেই রেসিপি আজকে আমি শেয়ার করছি, যেটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই আলু চিপস তৈরি করার জন্য অন্য কোনো রকম আলুর প্রয়োজন নেই। যে আলুটা আমরা সবসময় ঘরে ব্যবহার করি, সেই আলু দিয়ে কিন্তু খুব সহজেই এই চিপসগুলো তৈরি করে নেওয়া যাবে। এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গে আলুগুলো কিন্তু গোটা অবস্থাতেই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার জলে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চটকে চটকে আলুগুলো পরিষ্কার করে নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এবার ধোয়ার পরে এগুলো কেটে নেব। এগুলো কিন্তু বটি দিয়ে কাটলে হবে না, বটি দিয়ে কাটলে মোটা মোটা হবে। এটাকে কাটতে হবে মেশিনের সাহায্যে। এখানে আমি একটা গ্রেটার মেশিন নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে এই গ্রেটার মেশিন দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। খুব সহজেই কিন্তু এটা দিয়ে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে খুব সহজেই আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো কত পাতলা পাতলা হয়েছে। দেখুন, একদম পাতলা পাতলা হয়েছে। যত আলুর এই পিসগুলো পাতলা হবে ততই কিন্তু মুচমুচ হবে, একদম দোকানের মতন তৈরি হয়ে যাবে। সমস্ত আলুগুলোই কিন্তু এইভাবে আমি গ্রেটারের সাহায্যে কেটে নিচ্ছি। সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত পাতলা পাতলা হয়েছে। আলুগুলো এইভাবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ ধুয়ে নিতে হবে। মোট 3 থেকে 4 বার ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। এবার আলুগুলোকে একটা শুকনো কাপড়ের উপরে ছড়িয়ে দিয়ে ওপর থেকে আর একটা শুকনো কাপড় দিয়ে চেপে চেপে আলুর যে জলগুলো রয়েছে সেগুলো মুছে নিতে হবে। আমি এখানে একটু রোদে দিয়েছি, আপনারা চাইলে ঘরে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এইভাবে আলুগুলোর জল একদম শুকিয়ে নিতে হবে। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। একটা বাটিতে লবণ, বিট লবণ, চাট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি, যেটা একদম দোকানের মতো টেস্ট আনবে। খুব সহজেই এটা বাড়িতে তৈরি করা যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এভাবে আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। একসঙ্গে বেশি করে আলু দিয়ে দিলে তাহলে তেলের যে হিট থাকে সেটা কমে যাবে, আলুগুলো কিন্তু তাহলে মুচমুচে হবে না। এইভাবে অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে দিয়ে হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে নিলে, উল্টে পাল্টে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে ঝরিয়ে তুলে নেব। পরে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আলুগুলো খুব সহজে ভেজে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। এবার আরেকটা ব্যাচ ভেজে নেওয়ার পালা। তেলটা এখানে একটু ঠান্ডা হয়ে গেছে। তেলটাকে আরেকটু গরম করে নিয়ে আবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়া মাত্রই দেখুন বন্ধুরা কেমন বুদবুদ উঠছে। এগুলো আস্তে আস্তে বুদবুদগুলো কমে যাবে যখন আলুটা প্রায় ভাজা হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখুন আলুর বুদবুদগুলো কমে যাচ্ছে। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বুদবুদগুলো কিন্তু একদম কমে গেছে। তাহলে বোঝা যাচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে আর খুব মুচমুচে তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা খুব সহজেই কিন্তু বাচ্চাদেরকে বাড়িতে তৈরি করে দিতে পারেন, দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। এবার ভাজার পরে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর আওয়াজ হয়েছে, কতটা মুচমুচে হয়েছে, একদম দোকানের মতন। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। বন্ধুরা, আজকের এই আলু চিপসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।